মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রচার থেকে বাদ দিতে হবে। যিনি নির্বাচনী প্রচারে গিয়ে এই ধরনের কথা বলেন, এই ধরনের বিভাজনের রাজনীতি ছড়ান, সরাসরি শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন, উস্কানি দেন, তিনি আর নির্বাচনের প্রচার করার যোগ্যতা রাখেন না। অন্তত এমসিসি অনুযায়ী তাই আমরা আইনের ধারায় তাই দেখেছি। সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বৃদ্ধি করতে হবে। যে ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক সতীর্থ তৃণমূলের দুষ্কৃতীরা বলছে এবং তার সঙ্গে তারা আক্রমণ শানাচ্ছে, তাতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করতে হবে, বৃদ্ধি করতে হবে তাদের সংখ্যা। নিরপেক্ষতা নিশ্চিত করতে আরও আইএএস এবং আইপিএস পর্যবেক্ষক নিয়োগ করতে হবে এবং ভোটদান ও গণনা প্রক্রিয়া কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কারণ ভারতের গণতন্ত্রের মর্যাদা এবং নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের এই স্মারকলিপি দেওয়ার পরে কোনো রকমভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটলে বা কোনো রকমের ঘটনা ঘটলে নির্বাচন কমিশনকে তার দায়িত্ব নিতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে আবারও অনুরোধ করছি, আসন্ন বিধানসভা নির্বাচন সেই দিন এবং চলতি নির্বাচনী কাজকর্মের জন্য যে দিনগুলো ধার্য হয়েছে, নির্বাচনের আগে কিংবা নির্বাচন চলাকালীন কিংবা নির্বাচন পরবর্তী কোনো রকম ঘটনাকে বরদাস্ত করা হবে না। এই ধরনের আতঙ্কের পরিবেশ যদি করা হয় বা এই ধরনের অত্যাচার যদি করা হয়, সেটাকে কিন্তু বরদাস্ত করা যেন না হয়। এটা আজকে কেন্দ্রীয় স্তরে নির্বাচন কমিশনকে আমাদের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের আপনারা টিকিট দিচ্ছেন না, তাদের আটকে রাখছেন, উস্কানিমূলক টার্গেটে চক্রান্ত করা হচ্ছে বিজেপির তরফ থেকে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে অভিযোগ করেছেন, বাস দিচ্ছে না, ট্রেনের টিকিট আটকে দিচ্ছে, ইউপি থেকে বাস দেওয়া হচ্ছে না, যাতে চক্রান্ত করা হচ্ছে যাতে এখানে বাংলার যে ভোটার তারা আসতে না পারে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তো চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত পশ্চিমবঙ্গের বাঙালিকে ১.৫ দশক ধরে চক্রান্তের শিকার বানিয়ে তিনি কাজ দেননি, তাদেরকে অন্য রাজ্যে পরিযায়ী বানিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। দ্বিতীয়ত, যখন করোনা হয়েছিল কোভিডের সময় আমরা জানি, যখন কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় ট্রেন পাঠিয়ে পরিযায়ী শ্রমিকদের তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছিলেন, তখন করোনাকে এই ট্রেনগুলিকে করোনা এক্সপ্রেস, মৃত্যু এক্সপ্রেস এইসব নাম দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার শিল্পী মন, কবি মন এইসব নামকরণে তখন ব্যস্ত ছিল। আজকে একেবারে ভোটের সময় পরিযায়ী শ্রমিকরা যখন ঠিক করে ফেলেছেন তারা আসবেন, তারা ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে হারাবেন, বিজেপিকে জেতাবেন। মমতা দেবীর কাছে এই খবর আছে। এখন হতাশায় এবং ভালো সাজার জন্য তারা তিনি এইসব কথাবার্তা পরিযায়ী শ্রমিকদের সামনে বলছেন। এতে ভবি ভুলবে না, পরিযায়ী শ্রমিকরা বিজেপিকেই জেতাবেন, তাই জন্যই তারা আসছেন। কোথাও কোনো টিকিটের আকাল নেই, সব জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে, সবাই আসবেন।